পুজোর দিনগুলিতেও নেই পরিবহন সংকট থেকে মুক্তির কোনো সম্ভাবনা। পুজোর দিনগুলিতে শহরে ভিড় কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে সোমবার মহাকরণে দপ্তরের সচিব ও জয়েন্ট কমিশনের ট্রাফিকের সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। বৈঠক শেষে তিনি জানান, পুজোর দিনগুলিতে অতিরিক্ত 500 সরকারি বাস রাস্তায় নামবে। পাশাপাশি বেসরকারি বাস সংগঠনগুলিকে অতিরিক্ত বাস রাস্তায় নামানোর অনুরোধ করবেন পরিবহন মন্ত্রী। অন্তত অতিরিক্ত 500 বাস যাতে চালানো যায় সেই জন্য আজকে আমরা নিগমগুলোর মিটিং করেছি। 12 থেকে 14টা সেক্টরে ভাগ করে দিয়েছি। আমরা এক একটা 2-3টে সেক্টর দায়িত্ব দিয়েছি যে এখানে যা হবে তুমি দেখবে। যদিও পরিবহন মন্ত্রীর এই আবেদনে কতটা কাজ হবে তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। লোকসানে বোঝা বইতে না পেরে শহরের রাস্তা থেকে একের পর এক বাস তুলে নিচ্ছেন মালিকরা। কলকাতা মেট্রোপলিটন এলাকায় প্রায় 10,000 বেসরকারি বাস চলত। ইতিমধ্যে বসে গেছে প্রায় 5,000 বাস। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বসে যাওয়া বাসগুলি আর রাস্তায় নামবে না। এই পরিস্থিতিতে পুজোর ভিড় সামাল দিতে বড় ভরসা ছিল অটোগুলি। কিন্তু পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিকেল 4টে থেকে ভোর পর্যন্ত মূল রাস্তাগুলিতে অটো চালানোর উপরে থাকছে নিষেধাজ্ঞা। পাবলিক হ্যারাসমেন্ট চিরদিন হবে। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ক্যারি আমরাই করি। রাত্রিবেলা কোনো বাসও পাওয়া যায় না। আমরা তো ঠাকুর দেখতে পাই না, মানে চিন্তা করি বোসপুকুর যাবো, ব্যাক করবো কী করে। রাত্রি 2টোর সময় বাসও পাওয়া যায় না। অটো যেটা সাউন্ড ছিল। ফলে পুজোতেও সংকট কাটানোর কোনো দিশা দেখাতে পারল না পরিবহন বৈঠক। পুজোয় ভিড় সামাল দিতে এদিনে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, শহর ও আশপাশের এলাকাগুলিকে 12 থেকে 14টি সেক্টরে ভাগ করা হচ্ছে। সেখানে বাস চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে নিগমগুলিকে। শিয়ালদা হাওড়া স্টেশন থেকে চালানো হবে অতিরিক্ত সরকারি বাস। মহাকর্ণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 24 ঘন্টা খোলা হচ্ছে কন্ট্রোল রুম। এদিনে বৈঠকে পুজোর দিনগুলিতে বেশি রাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কত রাত পর্যন্ত চালানো হবে তা বুধবারে বৈঠকে ঠিক হবে। অর্থাৎ ভরসা সেই ধুঁকতে থাকা সরকারি পরিবহনই। বেসরকারি বাস এবং অটোর অভাবে পুজোর দিনগুলোয় সন্ধ্যায় বাড়তি ভিড় কিভাবে সামাল দেওয়া যাবে এদিনের বৈঠকে মিলল না তার কোনো উত্তর। সুমন ঘরাই ও ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।